বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো। আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। বিধানসভার বাইরে দাঁড়িয়ে এভাবেই সংখ্যালঘু বিধায়কদের আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতার হুঁশিয়ারি এখন বড় বিড়ম্বনা পদ্ম শিবিরের। বিরোধী দলনেতার মন্তব্যে স্বরূপনগরের সংখ্যালঘু বিজেপি কর্মী সমর্থকেরা বেশ চটেছেন। তাদের অভিযোগ, তৃণমূলের দুর্নীতি স্বজন পোষণের বিরুদ্ধে লড়তে তারা বিজেপিতে যোগ দিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে তাদের সন্দেহ, তিনি তৃণমূলের দালালি করছেন না তো। শুভেন্দুবাবু এমন এমন লেকচার দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন যে মুসলিমদের তুলে আছাড় মারবে, এ করবে, তা করবে, কিন্তু আমরা কোনোদিনও ভাবিনি যে ভারতীয় জনতা পার্টির মধ্যে এইসব কালচারের মধ্যে আমাদের থাকতে হবে, যে মুসলিম বিদ্বেষী কথা হবে। আমি মনে করছে যে এই ভারতীয় জনতা পার্টি ওনার বাবার কেনা সম্পত্তি হয়ে গেছে। এখনও উনি ভারতীয় জনতা পার্টিটা করে নাকি তৃণমূল পার্টিটা করে, এটা আমাদের সমস্যায় লাগে এখন। তো যেমন আগের বার 18টা ছিল লোকসভা, এবার 12টা হয়েছে, সে একমাত্র ওনার জন্য হয়েছে। বিরোধী দলনেতার বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ করেছে স্বরূপনগরের বিজেপি নেতৃত্ব। এইবার লোকসভায় মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয়ের হয়ে প্রচুর সংখ্যালঘু মানুষ রাস্তায় নেমেছে, তাদের হয়ে ভোট করিয়েছে এবং ভোট দিয়েছে। তাদের কাছে আমি কোনো জবাব দিতে পারছি না। বিরোধী দলনেতাকে নিয়ে বিজেপির অন্দরেই ক্ষোভ, শাসক দলের কটাক্ষ, মানসিক ভারসাম্য হারিয়েছেন শুভেন্দু। অধিকারী ক্ষমতা হারিয়ে ও মানসিক অবসাদগ্রস্ত রুগীতে পরিণত হয়েছে। ওর স্বপ্ন কখনোই সফল হবে না, কারণ বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। এটা রবীন্দ্রনাথের মাটি, এটা নজরুলের মাটি। শুভেন্দু অধিকারীর মন্তব্যই এখন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপির পথের কাঁটা। বিড়ম্বনা এড়াতে কি পদক্ষেপ নেয় গেরুয়া শিবির, এখন সেটাই দেখার। বসিরহাট থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট, NKTV বাংলা।